2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। কলকাতা হাইকোর্টে 2025 এসএলএসটি কেসের শুনানি ছিল, শুনানি হয়েছে, আবার ডেট দিয়েছে আগস্টের 21 তারিখে শুনানি হবে। যা যা কেস ছিল সেগুলো সবগুলোই নতুন করে শোনা হবে এই আগস্টের 21 তারিখে। মানে নতুন করে আগে যা শোনা হয়েছে সেগুলো বাদ, আবার শোনা হবে নতুন করে এই আগস্টের 21 তারিখে, নেক্সট ডেট হিয়ারিংয়ের। আর এসএসসি কিন্তু পরিষ্কার করে কোর্টে জানিয়ে দিয়েছে যে 2025 এসএলএসটি 9, 10, 11, 12 পুরো নিয়োগটা কিন্তু যে গ্যাজেটে যা আছে সেই নিয়মেই, মানে নতুন নিয়মেই নিয়োগটা হবে, কমপ্লিট হবে। এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তার মানে ক্লিয়ার, এসএসসি নিয়মে কি কি আছে, যে নিয়মে আছে সেই নিয়মেই পরীক্ষা হয়েছে, সেই নিয়মেই চলছে। এবার কেসের মতো চলতেই থাকবে। কিন্তু এসএসসিও আবার কলকাতা হাইকোর্টও এসএসসিকে এটাও জানিয়েছে, যেহেতু কেস চলছে এই বিষয়টা যাতে এসএসসি যাতে, মানে কলকাতা হাইকোর্ট এসএসসিকে জানিয়েছে এই যে কেস চলছে এটার জন্য যাতে একটা নোটিশ দিয়ে ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেওয়া হয় যে কেস চলছে, এর উপর ডিপেন্ড করছে, মানে কেসের উপর ডিপেন্ড করবে নিয়োগটা। কিন্তু আমি কেন, তোমরা সবাই জানো পুরো পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই হচ্ছে, সবাই জানো। কারণ 2016 কত কেস সুপ্রিম কোর্টে, তো পুরো কেস তো কন্ট্রোল করছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টই তো 2025টা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তো 2016 চাকরি ক্যান্সেল করে 2025 নিয়ে, এটা তোমরা তো সবাই জানো। তো এসএসসিকে এবার বলেছে একটা নোটিশ দিতে, নোটিশ হয়তো দিয়ে দেবে যেহেতু বলেছে এবার। তো এসএসসি পরিষ্কার করে দিয়েছে নিয়োগ যে নিয়মে আছে সেই নিয়মে হবে। এবার কেসের মতো চলবে। আর যত রকমের কেস ছিল সবগুলো কিন্তু নতুন করে শুনানি হবে। এবার দেখার বিষয় হলো কেসের রায় কি হয়, আগস্টের 21 তারিখে রায় হয় কি না সেটা পরবর্তীকালে। আর যদি রায় যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ, নিশ্চয়ই ওই সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। তার উপরে আবার সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ থেকে, মানে যত রকমের যাওয়া যায় একটার পর একটা স্টেপ, শেষমেশ তো ওই সুপ্রিম কোর্টেই পৌঁছাবে। এবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এবার 2025 এসএলএসটি থাকবে নাকি ক্যান্সেল হবে পুরোটা কোর্টের উপর ডিসিশন। কোর্ট যা সিদ্ধান্ত নেবে হবে, তারপর চলে যাবে আবার উপরে, তারপর শেষমেশ পৌঁছাবে কিন্তু সুপ্রিম কোর্টেই। তো এখন দেখার হলো, তাই বলে কি 2025 এসএলএসটি কি বন্ধ হয়ে যাবে? সামনেই কাউন্সেলিং আছে, কি বলে 14 তারিখ থেকে কাউন্সেলিং, 10 তারিখে ডিটেলস পাওয়া যাবে সমস্ত সাবজেক্টের, ইন্টিমেশন থেকে শুরু করে স্কুল লিস্ট ডিটেলস 10 তারিখে। এদিকে ভেরিফিকেশনও যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে মধ্যশিক্ষা, সেটাও শুরু হয়ে যাচ্ছে, নোটিশ দিয়ে দিয়েছে। আর 9, 10 ভেরিফিকেশন তো চলছেই। এখন দেখা কোর্টের মতো চলবে, কেস চলবে এখন। আর এসএসসি কিন্তু আরেকটাও জানিয়েছে কলকাতা হাইকোর্টে, দুর্নীতিতে জিরো টলারেন্স, কোনো দুর্নীতি হবে না। এবার দুর্নীতি কী টাইপের সেটা তোমরা 2016 পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হলো? দুর্নীতি হয়েছিল বলেই তো পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে। এবার তাই বলে কি সবাই অযোগ্য? সবাই যদি অযোগ্য হতো তাহলে আনটেন্টেড কেন ব্যবহার করলো? তাহলে স্কুলে কাদেরকে পাঠাচ্ছে? সবাইকে স্কুলে কেন পাঠাচ্ছে না? নিশ্চয়ই সবাই অযোগ্য না। সবাই যদি অযোগ্যই হতো তাহলে স্কুলে কাউকেই পাঠাতো না। আবার স্কুলে যাদেরকে পাঠাচ্ছে নিশ্চয়ই তারা হচ্ছে অযোগ্য না, তার মানে তারা যোগ্য। আনটেন্টেড বলেছে, আনটেন্টেডদের সুপ্রিম কোর্ট নিজে পাঠিয়েছে স্কুলে, বেতন চলছে, 31শে আগস্ট লাস্ট ডেট, আবার হয়তো এক্সটেনশন হলে হতে পারে যদি সরকার চায়, হওয়ার সম্ভাবনা আছে। পুরোটা সময়ের কথা বলবে। কিন্তু তার মানে ওরা যোগ্য বলেই তো স্কুলে যাচ্ছে, কারণ বাকিদের তো স্কুলে পাঠায়নি। তার মানে সবাই অযোগ্য না। তো এখন বাকিটা সময় কথা বলবে, কোর্টের ব্যাপার। এবার 2025, অনেকের প্রশ্ন 2025 এসএলএসটি ক্যান্সেল হয়ে যাবে, হতেই পারে, কোর্টের ব্যাপার, আবার নাও হতে পারে, কোর্টের ব্যাপার। কিন্তু শেষমেশ তো যাই হোক না কেন কলকাতা হাইকোর্টে, সেটা তো ওই শেষমেশ ঘুরে ফিরেই সুপ্রিম কোর্টেই পৌঁছাবে। তাহলে সুপ্রিম কোর্টে যখন পৌঁছাবে তখন 2025 যদি ক্যান্সেল হয়, তোমরা একটু মানে অন্যভাবে ভাবো বিষয়টা। তাহলে 2016 চাকরিগুলো কেন ক্যান্সেল হলো? তাহলে 16 আনটেন্টেডের চাকরি যে ক্যান্সেল করে তাদেরকে বললো যে পরীক্ষার মাধ্যমে, তাহলে ওই পরীক্ষাটা কোথায়? এই পরীক্ষাটা তো, তার মানে ওদেরকে আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবার তারা কি পরীক্ষা দিতে রাজি হবে? একটা মানুষ এই বয়সে কবে পরীক্ষা দেবে? সেটা তো ভবিষ্যতের ব্যাপার। দেখা যাক 2025 এসএলএসটি ক্যান্সেল হয় কি না।
ক্যান্সেল হবে কি হবে না সেটা কেউ বলতে পারে না, পুরোটা সুপ্রিম কোর্ট মানে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট, অনুমান করা যেতে পারে কি হবে কি হবে না। তো আমার 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 যা মনে হয় ক্যান্সেল হবে না। আবার এটাও মনে হয় যে গ্যাজেট কখনোই পরিবর্তন হবে না, এটা আমার মতে। কোর্ট তো ডিসিশন নিতেই পারে, কোর্টের মতামত তোমরা জানাতে আমরা কেউ বলতে পারবো না কোর্টের মতামত, কিন্তু অনুমান করা যেতে পারে এটা হতে পারে না ওটা হতে পারে, সেটা তোমাদের মতামত তোমরা জানাতে পারো। কিন্তু আমার মনে হয় না ক্যান্সেল হবে, আর আমার এটাও মনে হয় না গ্যাজেট ক্যান্সেল হবে। কিন্তু গ্যাজেট ক্যান্সেল হলে সুপ্রিম কোর্টের রুলস আছে, পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে গ্যাজেট যদি ক্যান্সেল হয়। কারণ গ্যাজেট ক্যান্সেল হলে যেমন মনে করো 10 মার্কস যদি বাদ যায়, তাহলে 90 তো কখনো নিয়োগ হতে পারে না, তার মানে আবার পরীক্ষা দিতে হবে। তারপরে 2016-তে তো 35 একাডেমিক ছিল, তাহলে 10 মার্ক বা একাডেমিক কেন থাকবে, এডুকেশন কলেজ 10 মার্ক কেন থাকবে, 35 আবার পরীক্ষা দিতে হবে। আর 35 পরীক্ষা দিতে গেলে আবার 55-তে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা তো হচ্ছে 60-এ, তাহলে এক পক্ষ কেন 10-এ কেন মানবে? কারণ অনেকের এমএতে যেমন তোমার মনে করো 10 আছে বলে 10-এ 10 পেয়ে গেছে, মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, গ্র্যাজুয়েশনে থার্ড ডিভিশন, তারা কিন্তু 10-এ 10 পেয়ে যাচ্ছে মাস্টার ডিগ্রিতে। আবার যাদের সমস্ত কিছুতে ফার্স্ট ক্লাস আছে তারা গ্র্যাজুয়েশনে তোমার কি বলে ফার্স্ট ক্লাস নেই বলে 10 পায়নি, 8 পাইছে, 6 পেয়েছে। তো কেউ তো থামবে না, 10ই বা কেন থাকবে একাডেমিকে, 35 করতে হবে। কেস এরকম কেস সারা জীবন চলতে থাকবে, বাকিটা পুরোটা সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্ট, যার কলকাতা হাইকোর্ট ডিসিশন নিলেই তো আর চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, এটা আবার সুপ্রিম কোর্টে পৌঁছাবে। বাকিটা সময় কথা বলবে, কিন্তু আমার মনে হয় না ক্যান্সেল হবে। তোমাদের মতামত তোমরা জানাতে পারো।